ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন, এখনো পর্যন্ত কেউ কোরআনুল কারীমের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। আমি ডক্টর মরিস বুগাইলি যদি কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে পারি, তাহলে আমি হব পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক, আমি হব পৃথিবীর সবচেয়ে সেরা বৈজ্ঞানিক। কি করা যায়? এবার তিনি চিন্তা করলেন, কোরআনের ভুল ধরতে গেলে কোরআন নিয়েও আমার গবেষণা করা লাগবে। তিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করার পর তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। ডক্টর মরিস বুগাইলি পরবর্তীতে জানান, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আসছিলাম কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরার জন্যে। হিন্দুদের মহাভারতের 100 বছর আগের মহাভারত আর বর্তমান মহাভারতের ভিতরে কিছু অমিল পাওয়া যায়। সংযোজন বিয়োজনের ব্যবস্থা সেখানে আছে। 100 বছর 200 বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেলের মধ্যে কোনো মিল পাওয়া যায় না, সংযোজন আছে, বিয়োজন আছে। কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। ডক্টর মরিস বুগাইলি এই ফিকির করলেন, চিন্তা করলেন, আমি যদি একটা না একটা ভুল ধরতে পারি, তাহলে আমি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়ে যাব। এই চিন্তা ফিকির করিয়া ডক্টর মরিস বুগাইলি আজ থেকে প্রায় 1500 বছর আগের কোরআনুল কারীমের একটা কপি সংগ্রহ করলেন। 1000 বছর আগের আরেকটা কপি সংগ্রহ করলেন। 500 বছর আগের আরেকটা কোরআনের কপি তিনি সংগ্রহ করলেন। 100 বছর আগের আরেকটা কপি তিনি সংগ্রহ করলেন। বর্তমান আপনাদের যে মাদ্রাসা ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা, কবরস্থান সংলগ্ন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতর থেকেও আরেকটা কপি পাওয়া যাবে কোরআনের। ওই জামানার বর্তমান জামানার একটা কোরআনুল কারীম তিনি সামনে আনলেন। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত স্টাডি করলেন, ভুল ধরার জন্য, মুসলমান হবার জন্য নয়। তিনি দেখলেন ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যে কোরআনের কপিটা আছে, 500 বছর আগের কোরআনেও তা আছে, 1500 বছর আগের কোরআনের মধ্যে একই আছে। তিনি মিলালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান কোরআনে যা আছে 1500 বছর আগের কোরআনেও আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1500 বছর আগের কোরআনেও আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বর্তমান কোরআনেও আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন করে করে এক আয়াত করে মিলাইতেছেন, একটা সূরা দুইটা সূরা করে মিলাইতে মিলাইতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মিলালেন। ডক্টর মরিস বুগাইলি বলেন, আমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত মিলালাম। কোরআনুল কারীম 1500 বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের জের জবর আর পেশ থাকবে তো দূরের কথা, মিল অমিল থাকবে তো দূরের কথা, ভুল থাকবে তো দূরের কথা, একটা নোক্তার মতো কোনো পরিবর্তন আমি পাই নাই, একটা চিহ্নরও পরিবর্তন পাই নাই। তথা 1500 বছর আগের কোরআন যেমন আছে, বর্তমান কোরআনও তেমনই আছে। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ জগত জালা, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামে ঢঙ্কা, এই পৃথিবীর নামে ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের, গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম,
আলামিন উপাধি তোমারি নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাব্বত জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কিছু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অন্যান্য কিতাব নাজিল করেছেন কিতাব আকারে, আর জিবরাইলের মাধ্যমে শুধু কথাগুলো আল্লাহর নবীকে শোনায়া দিতেন। এভাবে 23 বছরের নবুয়তের জিন্দিগিতে সর্বপ্রথম 40 বছর বয়সে গারে হেরায় সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআন শরীফের সম্পূর্ণ সূরা রূপে আল্লাহ তাআলা সর্বপ্রথম টোটাল একটা 7 আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ একসাথে 7টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এছাড়া 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা 1 রুকু 2 রুকু এমন করে করে 23 বছরের জিন্দিগিতে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের জীবদ্দশায় আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন এসেছিলেন 24,000 বার। না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয়, সাহাবায়ে কেরামদেরকে আয়াতগুলো শোনায়া দেন, সাহাবায়ে কেরাম অর্থ বুঝে যায়। যখন নাজিল হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাহাবায়ে কেরামদের ভাষা হল আরবি, এদের মাতৃভাষা আরবি হওয়ার কারণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ বুঝায় দেওয়া লাগে না, সহজে ওরা বুঝতে পারে। আল্লাহ অবতীর্ণ করে কুল হুয়াল্লাহু আহাদ, সাহাবায়ে কেরাম অর্থ বুঝে যায়। আল্লাহ নাজিল করেন আলহামদুলিল্লাহ, এই আয়াতের অর্থ সাহাবায়ে কেরাম বুঝে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ জিবরাইলকে দিয়ে আয়াত পাঠায়া দিলেন। জিবরাইল আল্লাহর হাবিবকে আয়াত শোনায়া দিলেন। সাহাবায়ে কেরামদেরকে আবার আল্লাহর হাবিব শোনাইতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যুরকুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাদের মাতৃভাষা আরবি, আমাদের জবান আরবিতে আমরা কথা বলি, তাই কোরআনের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আমরা অর্থটাও বুঝিয়া যাই। কিন্তু আজকে যে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে আপনার কাছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর আয়াতের অর্থ আমরা ঠিকই বুঝলাম, কিন্তু প্রথম আয়াত আলিফ লাম মিম এটার অর্থ আমরা বুঝছি নাই, আমরা বুঝতে পারি নাই। দয়া করে আপনি আমাদেরকে বুঝায়া দিবেন কি? আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা কালামের আলাদা গোপন রহস্য আছে, এটা হলো রহস্যের কালাম। আমি জানি না আলিফ লাম মিমের অর্থ, জানেন একমাত্র, জোরে বলেন কে? কোরআন শরীফে আরো এমন যাকে হরুফুল মুকাত্তাআত বলা হয়, যেগুলার অর্থ আমরা জানি না। আমরা যখন ওস্তাদের কাছে পড়েছি, ওস্তাদ বলে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ জানেন একমাত্র আল্লাহ।
উস্তাদরা আমাদেরকে পড়াইছেন, ওনার উস্তাদও এই কথাই বলে দিয়েছেন, আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমরাও বলি আমরা জানি না, আমরাও বলে দেই আলিফ লাম মিম, অর্থ আমরা জানি না, জানেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। এক উস্তাদের কাছে ছাত্ররা প্রশ্ন করলেন, হ্যাঁ উস্তাদ জি, হ্যাঁ মুফাসসির সাহেব, আপনার কাছে আমাদের প্রশ্ন, আলিফ লাম মিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন একটু জানতে চাই। মুফাসসির সাহেব জবাব দিলেন, আলিফ লাম মিম দ্বারা আমার আল্লাহ বুঝিয়েছেন, আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিব্রাইল, মিম দ্বারা মুহাম্মদ। সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করেছেন তিনি খুশি হয়ে গেলেন, হ্যাঁ মুফাসসির সাহেব আপনার জবাব বড় চমৎকার, আপনার জবাব শুনে আমার দিলটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলা আল্লাহর নামটা শুরুতে এনেছেন বুঝলাম, লাম দ্বারা জিব্রাইল, মাঝখানে জিব্রাইলের নাম কেন আনলেন? আমরা তো জানি জিব্রাইলের চাইতে মুহাম্মদের দাম আল্লাহর কাছে অনেক কম নাকি অনেক বেশি? মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আমরা তো জানি মুহাম্মদ মুস্তাফার দাম আল্লাহর কাছে জিব্রাইলের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলিফ লাম মিম, আল্লাহ জিব্রাইলের নাম কেন মাঝখানে আনলেন? সুবহানাল্লাহ জোরে কন্যা। এই প্রশ্ন যখন করলেন তখন মুফাসসির সাহেব আবার জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, লাম দ্বারা জিব্রাইল বুঝিয়েছেন, মিম দ্বারা মুহাম্মদ বুঝিয়েছেন। আল্লাহর কাছে মুহাম্মদের দাম বেশি জিব্রাইলের চাইতেও। এর প্রমাণ দিলেন দুইটা, কয়েকটা প্রমাণের ভিতরে একটা প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ দ্বারা আল্লাহ, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নামটা এমন একটা নাম, কেউ যদি শুরুতে আলিফ বাদ দিয়া দেয় তাহলেও আল্লাহর নামটা ঠিক থাকবে। লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কেউ যদি আলিফ বাদ দেয়, লাম একটা বাদ দেয়, তাহলে লাম হা থাকে, শেষ অংশটা থাকে, শেষের লাম হা দিয়া কোরআনের আয়াত আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি আলিফ বাদ দেয়, লাম লাম সেটাও বাদ দেয়, শুধু হা থাকবে, হা দিয়াও আল্লাহর নাম ঠিক থাকবে। হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যুরকুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নাম একটা জাতি নাম। আল্লাহর নাম লিখতে প্রথম অক্ষর হলো আলিফ। আল্লাহর নাম লিখতে প্রথম অক্ষর আলিফ, আল্লাহ তাআলা প্রথম অক্ষর আলিফটাই এনেছেন। মিম লিখতে প্রথম অক্ষর হলো মিম, আল্লাহ তাআলা মিম শব্দটাই এখানে এনেছেন। তবে জিব্রাইল লিখতে প্রথম অক্ষর হলো জিম, আল্লাহ প্রথম অক্ষর আনে নাই, শেষ অক্ষর হলো লাম, আল্লাহ শেষ অক্ষর এনেছেন। আল্লাহ লিখতে প্রথম অক্ষর, মুহাম্মদ লিখতে মিম প্রথম অক্ষর আনছেন, তবে জিব্রাইলের প্রথম অক্ষর আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের শেষ লফজ আইনা বুঝা দিলেন, যদিও জিব্রাইল মাঝখানে, তবে জিব্রাইলের চাইতে মুহাম্মদের দাম আল্লাহর কাছে বেশি। আর জোরে কও। আর দুনিয়া দারুল মিসাল, উদাহরণ দিলে বুঝবেন। এক সময় আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি প্রবাসে যেত, এখনকার মতো মোবাইল তো ছিল না, চিঠির মাধ্যমে কথা আদান প্রদান হইতো। এখানে যারা বড় আছেন বা আমাদের বয়সে আছেন আপনারা জানেন, এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠানো হতো। একজন পিতা আব্দুল করিম, উনি তার ছেলে থাকে সৌদি আরব, চিঠি পাঠালেন। চিঠির মধ্যে কাগজে লেখা থাকে প্রেরক আব্দুল করিম, প্রাপক আব্দুর রহিম আমার ছেলে। কিন্তু মাঝখানে যিনি, যার মাধ্যমে চিঠিটা পাঠানো হয়, এর নাম হলো পিয়ন। বাবার কাছে সন্তানের দাম বেশি,
বাবা হলো প্রেরক, সন্তান সৌদি প্রবাসী, সে হলো প্রাপক, কিন্তু মাঝখানে কিন্তু বার্তাবাহক। বার্তাবাহক পিয়ন যদিও মাঝখানে, এই বলে ছেলের চাইতে পিয়নের দাম বাইরা যায় নাই। পিয়নের দামের চাইতে সন্তানের দাম পিতার কাছে অনেক বেশি। তারপরও মাঝখানে বার্তাবাহক আছে, যার মাধ্যমে চিঠিটা আদান প্রদান করা হয়। আল্লাহ তাআলাও বুঝালেন, আলিফ দ্বারা আল্লাহ, মাঝখানে বার্তাবাহক জিব্রাইল, মুহাম্মদ যার কাছে আল্লাহ চিঠি পাঠিয়েছেন, তথা আল্লাহ হলেন প্রেরক, মুহাম্মদ হলো প্রাপক, মাঝখানে জিব্রাইল হলো বার্তাবাহক। যেরকম সুবহানাল্লাহ। মুফাসসির সাহেব আরো বলে দিলেন, শোনেন, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ হলেন প্রেরক। লাম দ্বারা আল্লাহ জিব্রাইলকে বুঝিয়েছেন, জিব্রাইল হলো বার্তাবাহক। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্রাপক। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদের কাছে যে কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। এবানি সকলের নাই শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না বেঠি? আমরা যদি কোনো বই লিখি, গদ্যের বই বা পদ্যের বই যখন আমরা লিখি, বাংলায় লিখি আর যে ভাষায় লিখি, বইয়ের শুরুতে লেখা হয়, আমার লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে আমাকে জানাবেন, অবশ্যই পরবর্তী সংস্করণে শুধরায়া দেব। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন নাই, উল্টা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন, লা রাইবা ফি, আমার কিতাবের মধ্যে ভুল থাকবে তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন দার্শনিক ছিল, ডক্টর মরিস বুগাইলি। প্রায় 30টা ভাষায় ডক্টরেট করেছিলেন, ডিগ্রি অর্জন করেছিলেন। অনেক ভাষা তিনি জানতেন, পিএইচডি করেছিলেন সেই ভাষার উপরে। তিনি একবার চিন্তা করলেন, কি করা যায়? পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, মুসলমানদের কোরআন, যারা ইহুদি খ্রিস্টান আলাদা, তাদের বাইবেল আছে, ত্রিপিটক আছে, মহাভারত আছে, প্রত্যেকে তার ধর্মগ্রন্থ পাঠ করে। প্রত্যেক ধর্মগ্রন্থের ভিতরে কোনো না কোনো সংযোজন বিয়োজন পাওয়া যায়, সংশোধনী পাওয়া যায়, আমাদের বাংলাদেশের সংবিধানের মতো আর কি। আমাদের বাংলাদেশের সংবিধানের বারবার পাল্টায়া এমন করে ফেলছিল, গত 16-17 বছরে যারা দেশের বন্ধু এদেরকে বানাইতো শত্রু, আর যারা দেশের শত্রু এরা হইল মুক্তিযোদ্ধা। কথা বুঝেন নাই মনে হয়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুফতি রফিকুল ইসলাম মাদানী, মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি আবির হামজা সহ অসংখ্য ওলামাই কেরামকে এদের বাংলাদেশের সংবিধানের মাইল পেঁচে ফালায়া দেশের শত্রু বানাইছে, অনেককে রাজাকারও বানাইছিল। ঠিক না বেঠিক? জোরে বলেন। গত 2024-এর 5 আগস্টের পরে দেখা গেছে, আয় রে, সংবিধান তো এটা যারা বানাইছে এরা এমন ভাবে বানাইছে, মিত্ররে বানাইছে শত্রু, শত্রুরে বানাইছে মিত্র। আরে এই সমস্ত ওলামাই কেরাম তো দেশের শত্রু না, যারা নিজের জান বাঁচাইবার জন্য দেশ ছেড়ে পালাইছে এরাই হলো দেশের আসল শত্রু। ঠিক না বেঠিক? জোরে বলে। সংবিধানের মতো ত্রিপিটক, বাইবেল, মহাভারত কয়েকদিন পর পর ওরা সংযোজন করে, বিয়োজন করে মন মতো। ডক্টর মরিস বুগাইলি চিন্তা করলেন,
এখনো পর্যন্ত কেউ কোরআনুল কারীমের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। আমি ডক্টর মরিস বুকাইলি যদি কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে পারি, তাহলে আমি হব পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক, আমি হব পৃথিবীর সবচেয়ে সেরা বৈজ্ঞানিক। কি করা যায়? এবার তিনি চিন্তা করলেন, কোরআনের ভুল ধরতে গেলে কোরআন নিয়েও আমার গবেষণা করা লাগবে। তিনি আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করার পর তিনি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। ডক্টর মরিস বুকাইলি পরবর্তীতে জানান, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আসছিলাম কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরার জন্যে। হিন্দুদের মহাভারতের 100 বছর আগের মহাভারত আর বর্তমান মহাভারতের ভিতরে কিছু অমিল পাওয়া যায়। সংযোজন বিয়োজনের ব্যবস্থা সেখানে আছে। 100 বছর 200 বছর আগের বাইবেল আর বর্তমান বাইবেলের মধ্যে কোনো মিল পাওয়া যায় না, সংযোজন আছে, বিয়োজন আছে। কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। ডক্টর মরিস বুকাইলি এই ফিকির করলেন, চিন্তা করলেন, আমি যদি একটা না একটা ভুল ধরতে পারি, তাহলে আমি পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়ে যাব। এই চিন্তা ফিকির করিয়া ডক্টর মরিস বুকাইলি আজ থেকে প্রায় 1500 বছর আগের কোরআনুল কারীমের একটা কপি সংগ্রহ করলেন। 1000 বছর আগের আরেকটা কপি সংগ্রহ করলেন। 500 বছর আগের আরেকটা কোরআনের কপি তিনি সংগ্রহ করলেন। 100 বছর আগের আরেকটা কপি তিনি সংগ্রহ করলেন। বর্তমান আপনাদের যে মাদ্রাসা ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসা, কবরস্থান সংলগ্ন মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতর থেকেও আরেকটা কপি পাওয়া যাবে কোরআনের। ওই জামানার বর্তমান জামানার একটা কোরআনুল কারীম তিনি সামনে আনলেন। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত স্টাডি করলেন, ভুল ধরার জন্য, মুসলমান হবার জন্য নয়। তিনি দেখলেন ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যে কোরআনের কপিটা আছে, 500 বছর আগের কোরআনেও তা আছে, 1500 বছর আগের কোরআনের মধ্যে একই আছে। তিনি মিলালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান কোরআনে যা আছে 1500 বছর আগের কোরআনেও আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1500 বছর আগের কোরআনেও আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বর্তমান কোরআনেও আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন করে করে এক আয়াত করে মিলাইতেছেন, একটা সূরা দুইটা সূরা করে মিলাইতে মিলাইতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত মিলালেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত মিলালাম। কোরআনুল কারীম 1500 বছর আগের কোরআন আর বর্তমান কোরআনের জের জবর আর পেশ থাকবে তো দূরের কথা, মিল অমিল থাকবে তো দূরের কথা, ভুল থাকবে তো দূরের কথা, একটা নুকতার মতো কোনো পরিবর্তন আমি পাই নাই, একটা চিহ্নরও পরিবর্তন পাই নাই। তথা 1500 বছর আগের কোরআন যেমন আছে, বর্তমান কোরআনও তেমনই আছে। জোরে কোন সুবহানাল্লাহ।